দময় বাবু, আপনি এসব কি বলছেন? আমাদের নতুন ক্লায়েন্ট মানে মন্দিরওয়ালাদের সঙ্গে আজকে মিটিং আছে না। ব্যাপার আবার কি হবে বর্দিমা? আমি এমনি ভাবলাম পুজো দিতে যাব। আর তুমি কেন যাবে? তুমি বাড়ির বড়, তাই নিশ্চয়ই বর্দিমাকে কিছু বুঝিয়েছে। আমাদের কিছু একটা করতেই হবে, বর্দিমাকে ওর ফাঁদে পাতাবার থেকে বাঁচাতেই হবে, কিছু একটা করতেই হবে। শোন, যদি ওপরে যাস তাহলে রান্নাঘরে ছিটকিয়ে দিতে ভুলিস না যেন, নাহলে বিড়াল এসে একেবারে সর্বনাশ করে দেবে। হ্যাঁ রে বাবা, বর্দিমা তুমি নিশ্চিন্তে যাও। দেখ তো এদিকে কত কাজ পড়ে রয়েছে এই মিছরিটার জন্য না। ঠাকুরের কথা না গিয়েও তো পারি না, বল? হ্যাঁ তাই তো, ঠিকই তো। না না তুমি যাও, আমি এদিকটা সামনে নেবো, যাও তুমি। চলো বর্দিমা, দেরি হয়ে যাচ্ছে। চল চল যাই। ওই দেখ, একটা কথা বলতেই ভুলে গেছি। শোন ইনু, লাবু আর গুবলুর জন্য কিন্তু আঝালা ঝোল আলাদা করে বাটিতে তুলে রেখেছি। ওদের আবার বড় বাটি থেকে দিয়ে দিস না জানো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এসো তো, এসো। সব দেখে শুনে ঠিক করে। হ্যাঁ রে বাবা, চিন্তা করো না, আসি আমি। হ্যাঁ সাবধানে যাও। বর্দিমা, 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 এই দাঁড়া দাঁড়া। ইনুদি, এই ইনু যেতে দে আমাদের। এই কি রে শেষদি, তুইও? হ্যাঁ, হাজারবার বলেছি না তোকে, কেউ বেরোলে কোথাও পিছনে ডাকবি না, শুনিস না? না, বর্দিমা আর মিছরি মন্দিরে গেছে। বাহ, আর তুমি ওদেরকে যেতে দিলে কেন, কি হয়েছে রে? এই দেখ, কেউ যদি মন্দিরে যেতে চায় তাহলে তাদেরকে বাধা দেওয়া যায় বলতো? কেন, এটা কি কোনো খারাপ কিছু? খারাপ ভালো আমি জানি না, তুমি দেখো এটা কি কি রে এটা? তাহলে কাল সকাল 9টায় মন্দিরে? হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে এই প্ল্যানটা আর এই আজকে যাওয়াটা কি এক? হ্যাঁ তাই তো। শেষদি, আমি তো কি হবে? দেখো আমাদের কাছে না এখন একদম সময় নেই ভাবনা চিন্তা করার। আমাদেরও মন্দিরে যেতে হবে। মন্দিরে? হ্যাঁ জয়ন্ত দা, দাদা সামনে থেকে বাঁ দিকে নেবে। হ্যাঁ, আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এটা কি ধরনের মিটিং। এই ক্লায়েন্টই বা কে, কি ধরনের লোক সেটাই তো বুঝতে পারছি না যে মন্দিরে গিয়ে মিটিং করতে হবে। না না, তোমার, আমি এদের চিনি না জানি না, আমার না অফিসে আসতে বলা উচিত ছিল এদের। জয়ন্ত দা, এরা হলো মন্দিরওয়ালা, মানে এদের সারনেম মন্দিরওয়ালা। এরা সব মিটিং মন্দিরেই করে আর কি। মানে কি যাতা বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। ওহ প্লিজ জয়ন্ত দা, আমাকে আর বকাবেন না। এখন আমি এরকম যাতাই বকবো, আমার মাথা ঠিক নেই। দেখো বুতো, এর আগে আমরা অনেক রকম লোকের সঙ্গে মিটিং করেছি। গাঁজাওয়ালা, চুড়িওয়ালা, আলুওয়ালা। কই তাদের সঙ্গে মিটিং করতে গিয়ে তো কোনো গাঁজার ঠেকে বা চুড়ির দোকানে বা আলুর আড়তে মিটিং করতে হয়নি। ইয়ে মানে জয়ন্ত দা, শোনো বুতো, এই ক্লায়েন্ট খুব ফিশি বলে আমার মনে হচ্ছে। নেহাত তুমি বলছো বলে আমি যাচ্ছি, না হলে আমার কোনো ইন্টারেস্ট নেই। দেখো, এদের কোনো কাজ আমি করতে পারবো কিনা সেরকম কোনো কমিটমেন্ট আমি দিতে পারছি না। জয়ন্ত দা, কমিট তো আপনি করেছিলেন অনেক আগেই আমার বর্দিমাকে। আপনারা একসঙ্গে থাকবেন, সুখে থাকবেন, কিন্তু কোথা থেকে যে সব কেমন এলোমেলো হয়ে গেল। বুতো, আর কতদূর? ইয়ে এই তো এসে গেছে সামনেই। না, জয়ন্তদার কাছে আজকে না মারধর খেতে হয়। মিছরিটাও যে কি করে না, বর্দিমাকে নিয়ে মন্দিরে পৌঁছলো কিনা কে জানে। যেরকম ফিশি ক্লায়েন্ট সেরকম ফিশি জায়গায় তাদের মন্দির। তো এখনো মামুকে নিয়ে এলো না, তাহলে কি মামুকে ম্যানেজ করতে পারেনি? আজ মন্দির খালিই আছে। হ্যাঁ। ইস, ট্যাক্সিটা দাঁড় করে রাখলেই ভালো হতো, পুজো দিয়ে একেবারে ফিরে যেতাম। হ্যাঁ বর্দিমা। শো, দাঁড়িয়ে পড়লে কেন আবার? এদিক ওদিক কি দেখছো? এসো। না না, কিছু না। ভূতটা না একটা কাজও ঠিক করে পারে না। কি হবে? পুজো দেওয়া হয়ে গেলে তো বর্দিমাকে এখানে কোনো মতেই আটকানো যাবে না, চলে যেতে চাইবে। কিন্তু এখন আমি কি করব? না না ঠাকুর, তুমি মামুকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ওই তো মামু এসে গেছে।
সর্বাণী? হে ভগবান, মামু আর বর্দিমা তো দুজনেই রেগে গেছে। কি হবে এবার? মিছরি, উনি এখানে কেন এসেছেন? বর্দিমা, বুঝো, তাহলে ইনি তোমার ক্লায়েন্ট? মানেটা কি? আসলে ভুল স্বীকার করবে বলে প্ল্যান করে এসেছে। এখন এমন ভাব দেখাচ্ছে যেন। সর্বাণী, সত্যের জয় হবেই। সেই তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে আসতেই হলো। এখন লজ্জা পাচ্ছ? না না, হাজার হোক ও একজন মেয়ে, আমারই উচিত ওকে সহজ করে দেওয়া। দেখো মিশ্রি, ভুল মানুষ মাত্রই করে। ভুল করাটা কোনো অপরাধ নয়, কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরে যদি কেউ রেকটিফাই করে বা সৎ সাহস দেখায় সেই ভুলটা সকলের সামনে স্বীকার করার, তাহলে সেই হয় মহান। আমি জানি যে আজকে তোমার বর্দিমা তার ভুলটা বুঝতে পেরেছে এবং আমার কাছে ক্ষমা চাইতে এসছে। সেটাই কি? মিছরি, তুমি বলে দাও, আমি কোনো ভুল করিনি। ভুল স্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। কেউ যদি নিজের ইগোটা বিসর্জন দিয়ে নিজের ভুলটা স্বীকার করে নেওয়ার মতো সৎসাহস না দেখাতে পারে, সেটা তার সমস্যা, আমার নয়। মিশ্রি, ওনাকে বলে দাও যে আমার তরফ থেকে কোনো ভুল কোনোদিন হয়নি, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জয়ন্তদা শুনুন আমার। না না বর্দিমা, আসলে মামু বলতে চায়। পুরনো সবকিছু ভুলে গিয়ে আমি যতই তোমাকে নতুন করে বিশ্বাস করতে চাইছি মিছরি, তুমি বারবার কেন নিজেকে এভাবে। ছি 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 ছি। না না বর্দিমা, শোনো না। এটা তুমি কেন করলে ভূত? এসবের কি কোনো দরকার ছিল? ওদের কিছু বলিস না জয়ন্ত, ওদের কোনো দোষ নেই। যা করেছে আমার কথাই করেছে। তোমার কথায়? হ্যাঁ, আমি ওদেরকে বলেছিলাম তোমাদের দুজনকে এখানে নিয়ে আসতে। কেন মাসিমণি, কেন তুমি এসব করলে? জয়ন্তর কোষ্ঠী দেখে ঠাকুরমশাই বলেছিলেন জয়ন্তর একটা বিরাট ফাঁড়া আছে, তুমি আর জয়ন্ত একসঙ্গে ঠাকুরের পায়ে অঞ্জলি দিলে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। তুমি এইসব আজে বাজে কথায় বিশ্বাস করে আমাকে এত বড় একটা অসম্মানের মধ্যে ফেলে দিলে। জয়ন্ত, কোনটা আজে বাজে কথা? ঠাকুরমশাই যেটা বলেছে সেটা। সর্বাণী, আমি জানি তুমি সন্তানের মা নও, কিন্তু তোমার ভাই বোন আর মিছরি, তাদের তুমি সন্তানের মতোই দেখো। কোনো মা সন্তানের কোনো খারাপ ভবিষ্যতের কথা শুনে কতটা আকুল হয়, সেটা এই হতভাগা কি করে বুঝবে? কিন্তু তুমি তো বোঝো। তুমি বলো আমি কি করতাম? না না সোনাদিমা, তুমি কেঁদো না। যেদিন ঠাকুরমশাই আমাকে ওইসব কথা বললেন, সেদিন ও অফিস থেকে ফিরে এসে বলল একটা ভারী ক্রেন ওর মাথায় পড়ে যাচ্ছিল, অল্পের জন্য ও বেঁচে গেছে। তুমি বলো, সন্তানের মা হয়ে আমি কি করে স্থির থাকতে পারি? বাধ্য হয়ে আমাকে ছলনার আশ্রয় নিতে হয়েছে। তাই দাদু ভাই আর মিছরিকে দিয়ে তোমাদের দুজনকে আমি এখানে আনার ব্যবস্থা করেছি। আর যা করেছি সে আমার সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই করেছি। তুমি আমাকে ভুল বুঝো না। আমার কোনো ভুল হচ্ছে না বিনিদি, আমি একদম সব বুঝতে পেরেছি। মিছরি বর্দিমার ক্ষতি করার উদ্দেশ্যেই বর্দিমাকে নিয়ে একা একা বেরিয়েছে। কি বলছিস সঞ্জা? এইসব মেয়েকে চিনতে আমার ঠিক 2 সেকেন্ড সময় লাগে। সেজদি, আমার খুব ভয় করছে। ও যা মেয়ে, ও সবকিছুই করতে পারে রে। দেখলি না তোরা মায়ের খাতাটা কিভাবে ছিঁড়ে ফেলে দিল? এখন বর্দিমাকে মন্দির থেকে নিয়ে ফেরার পথে যদি বর্দিমাকে গাড়ির তলায় ঠেলে ফেলে দেয়? ইনু, ইনুদি, এখন কিছুই হবে না। কিছু হবে না?
মিছরি এখন কিছুই করবে না, আমরা পৌঁছানোর পর ও যা করার করবে, বুঝলে? তখন এমন একটা ভান করবে যেন বড়দিমার একটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছিল, ও তার থেকে বড়দিমাকে বাঁচালো। ভালো সাজবে, সব ওর চাল। হ্যাঁ, এটা কিন্তু রঞ্জা ভুল বলেনি ইনু। আমার তো এখন শুধু একটাই আফসোস হচ্ছে, শারণটা যদি আজকে থাকতো না খুব ভালো হতো। ভাই কেন? ভাই থাকলে কি হতো রে? ও মা, এই যে দেখো, তোমরা তো একটু হলেও মিছরিকে চেনো, তাই আমার কথাটা বিশ্বাস করেছো, কিন্তু শারণ হলে কি বলতো, না না মিছরি এরকম কাজ করতেই পারে না, এটা অসম্ভব। তাই আজ যদি শারণ থাকতো, আমি ওকে হাতে নাতে প্রমাণ করে দিতে পারতাম যে আমি যেটা বলছি সেটা ঠিক বলছি। বুঝতে পারতো যে মিছরি কত বড় ধরিবাজ। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না মাসিমণি। ঠাকুর মশাই বলেছেন যে ও আর আমি একসঙ্গে পুজো দিলে ওর বিপদ কেটে যাবে? হ্যাঁ মা, উনি বলেছিলেন জয়ন্ত আর ওর স্ত্রী যদি একসঙ্গে পুজো দেয় তাহলে সমস্ত বিপদ কেটে যাবে। বন্ধ করো এসব মাসিমণি, ফাঁড়া টাড়া এসব বাজে কথা, এগুলো মানুষের মনের কুসংস্কার। আমি মানি না এসব। জয়ন্ত, মাসিমণি কে কি মানে না মানে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এক্ষেত্রে ঠাকুর মশাইয়ের বিধান কিভাবে মানা হচ্ছে আপনি একটু ভেবে দেখুন। আমাকে কেন এই পুজোর জন্য ডেকে আনা হলো? বিধান মানা হচ্ছে না? না, ঠাকুর মশাই বলেছেন ওকে ওর স্ত্রীর সাথে পুজো দিতে হবে। আমি ওর স্ত্রী হওয়া তো দূরস্থ, ওর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, তাহলে এই পুজোর জন্য আমি কেন? মাসিমণি, মাসিমণি তুমি চলো আমার সঙ্গে। জয়ন্তদা, মামু একবার তুমি সোনাদিমার কথাটা শোনো। আর কোনো কথা আমি শুনতে চাই না, অনেক হয়েছে। ভূত এবং মিছরি, আমি তোমাদের দুজনকেই সাবধান করে দিচ্ছি, শেষবারের মতন ভবিষ্যতে এই ধরনের রসিকতা আমার সঙ্গে করবে না। মিছরি, একটা কথা তুমি তোমার মামুকে জানিয়ে দাও, ছোটরা তো বড়দের দেখেই শেখে। বড়রা যদি তাদের মর্জি মতো মানুষের ইমোশন নিয়ে খেলা করে, কাউকে ঘরে আটকে রেখে তার ঘরে খবর না পাঠিয়ে মজা পায়, তাহলে ছোটরাও তো এসবই শিখবে না বড়দের কাছ থেকে? মাসিমণি, ওকে বলে দাও যে যারা আমার থেকে ছোট, যারা আমার পরবর্তী প্রজন্ম, আমি চাই তারা আমাকে দেখে শিখুক। আর যারা সবকিছু দেখেও না দেখার ভান করে, আমি চাইছি পরবর্তী প্রজন্ম তাদের আঙুল দিয়ে সত্যিটা দেখাক। তোরা দয়া করে চুপ করবি? সর্বাণী, আমি তোমার কাছে হাত জোর করছি মা, আমাকে তুমি নিরাশ করো না। একজন অসহায় মা তোমার কাছে সন্তানের জন্য ভিক্ষে চাইছে। জয়ন্তের যদি কিছু হয়ে যায় আমি সহ্য করতে পারবো না সর্বাণী। আমি আপনার অসহায়তা বুঝতে পারছি মাসিমণি, কিন্তু আমি আপনাকে এ ব্যাপারে কিভাবে সাহায্য করতে পারি বলুন? আমি পুজো করে তো কোনো লাভ হবে না। হবে মা, হবে, কারণ তুমি জয়ন্ত স্ত্রী। সমস্ত নিয়ম কানুন মেনে ধর্মীয় মতে তোমার সাথে জয়ন্তর বিয়ে হয়েছিল। সেজদি তুই? আমি বড়দিমা, ও বড়দিমা, তুমি ওনার কথা শুনো না। মাসিদিরা যা বলছেন সব ভুল, সব মিথ্যে কথা বলছেন, সব সাজানো কথা। তো তোমার সঙ্গে জয়ন্তর বিয়ে হয়নি, যা হয়েছিল সেটা পুতুল খেলা ছিল বড়দিমা। কিন্তু জয়ন্ত তো সেদিন সর্বাণীকে সিঁদুর পরিয়েছিল, অগ্নি সাক্ষী রেখে 7 পাক ঘুরেছিল। সেটা তো মিথ্যে নয়, সেটা তো কোনো খেলা ছিল না শ্রাবণী। হ্যাঁ, পুতুল খেলা ছিল, মিথ্যে ছিল, মিথ্যে। মাসি দিদা, আপনি কেন বুঝতে পারছেন না? সব কিছু মিথ্যে ছিল, সাজানো ছিল, আর সব কিছুর জন্য দায়ী মিছরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিছরি দায়ী, আর মিছরির জন্যই আজকে এত ঝামেলা, এত গন্ডগোল। আমি কিন্তু ছাড়বো না, শেষ দেখে ছাড়বো। এখানে এমন কিছু করিস না যাতে আমি ভুলে যেতে বাধ্য হই যে তুই আমার দিদি। বাহ, চমৎকার চমৎকার ভূত। তুই শেষ দিকে সাবধান করছিস, শাসন করছিস তুই শেষ দিকে। আর তোর বউ, তার দোষ তোর চোখে পড়ে না তাই না? ওকে তুই কিছু বললি না? ও কোন উদ্দেশ্যে নিয়ে এসছে বড়দিমাকে এখানে, তার উত্তর আছে তোর কাছে? জয়ন্তদা আর বড়দিমার সুখ চাই মিছরি। মিছরি কোনো অন্যায় করেনি, ও কোনো ভুল করেনি। ও তোদের মতো স্বার্থপর নয়, শুধুমাত্র নিজেদেরটুকু বোঝে।
আজ তাহলে তোর দিদিরা তোর কাছে সার্থকপর হয়ে গেল ভূত। মিত্রি কি দিয়ে বশ করেছো আমার ভাইটাকে যে আমার ভাইয়ের, তোমার কোনো দোষ আমার ভাইয়ের চোখে পড়ে না। দাদা ভাই তুই বল, মিছরি এই বাড়িতে আসার পর ওকে নিয়ে ঝগড়া হয়নি? ভূত, ভূত আমার নিজের কথা কি ভেবেছি রে? তুই এত বড় হয়েছিস, তোকে এত নামি দামি কোম্পানি থেকে কাজের জন্য ফোন করে, কত কাজের অফার আসে, হ্যাঁ তুই সেই কাজগুলো করিস না কারণ তুই তোর মামা শ্বশুরের চাকর হয়েই থাকতে চাস। কারণ সেটা তোর বউয়ের ইচ্ছে, সে কথা বাদ দে। কিন্তু তুই যে এত বড় হয়েছিস ভূত, তার জন্য তোর মনেদের কোনো অবদান ছিল না। ভূত বর্তিমার টাকায় সংসার চলছিল না, সেই জন্য মেজদিকে ভারসিংগার ভর্তি হতে হচ্ছে। আমার জন্য? হ্যাঁ তোর জন্যে। তোর জন্য না তো কার জন্য রে? ভাই দুবেলা দুমুঠো খাওয়ার জন্য এত পয়সার দরকার পড়ে না ভাই। আমাদের অনেকবার অনেক কিছু ইচ্ছে হয়েছে, বর্তমার কাছে চেয়েওছি যে বর্তমা ওই ইমিটেশনের হারটা কিনে দেবে, বর্তিমা দিতে পারেনি। তার জন্য বর্তিমা অনেক কষ্টও পেয়েছে, অনেক অনেক কষ্ট পেয়েছে। বর্তিমা আমাদের বোঝাতো যে ভূতকে অনেক অনেক নামি একজন স্যারের কাছে ভর্তি করতে হবে, সেখানে অনেক টাকা ফিস। তখন আমরা সবাই হাসি মুখে সেটা মেনে নিয়েছি ভূত, তোর জন্য। ভূত তোর তোর স্কুলের দামি দামি ইউনিফর্ম কিনতে হবে, তার জন্য এই যে এই ছোট্ট বোনটাকে আমাদের এর সাথে অন্যায় করতে আমরা দ্বিধা করিনি, একে আমরা ঠকিয়েছি ভূত। ওর দুধে আমরা জল মিশিয়ে মিশিয়ে খাইয়েছি। ও চিৎকার করতো, খিদেতে চিৎকার করতো বোনটা, কিন্তু আমরা আমরা বুকে পাথর চাপা দিয়ে সেটা সহ্য করেছি ভূত। কারণ আমরা ভেবেছি তুই বড় হয়ে আমাদের সব দুঃখ ভুলিয়ে দিবি, তারপরে না। দুঃখ তো ভুলিয়েই দিয়েছে ইনু, ভূত আজ আমাদের সব দুঃখ ভুলিয়ে দিয়েছে। কত বড় সার্টিফিকেট দিয়েছে ভূত আজ আমাদেরকে। ওর দিদিরা স্বার্থপর। না না তুমি চুপ করো, ভূত সেইভাবে বলতে চাইনি। আসলে বর্দিমার মামুকে। চুপ করো আর ন্যাকামি করো না মিছরি, অনেক হয়েছে। ভূত ওভাবে আমাদের বলেনি, কিভাবে বলেছে তাহলে ভূত? আমরা অশিক্ষিত মূর্খ না, আমরা কোনো কথারই কোনো মানে বুঝতে পারি না। দিন রাত শিখিয়ে পড়িয়ে আমাদের ভাইটার মাথাটাকে একটু চিবিয়ে খেয়েছো। আর কত দূরে নিয়ে যাবে আমাদের ভাইকে আমাদের থেকে, বলো আর কত দূরে নিয়ে যাবে? ছি ছি, মিছরিকে ওরা এই চোখে দেখে? ও বাড়িতে এই মিছরির পজিশন, আর মিছরি শুধু আমাকে মিথ্যে কথা বলে যে ও ভালো আছে। তুমি ভালো নেই মিছরি, ভালো নেই। ফিরে এসো, আমি ভুল করেছি। এদের মাঝে তুমি ভালো থাকতে পারো না। বর্দিমা, বর্দিমা, বর্দিমা তুমি চলো, এই ঝামেলা অশান্তি আর ভালো লাগছে না। দেখো আমি সবসময় চাই যে তোমাদের বাড়িতে শান্তি থাকুক, মিছরিকে যা বোঝানোর সেটা বাড়ি গিয়ে বুঝিয়ে। এখন তুমি চলো। মাসিমণি প্লিজ চলো এখান থেকে, আমার আর ভালো লাগছে না। আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। সর্বাণী, আমি বলছি এই পুজোটা তুমি করো, ভগবান তোমার মঙ্গল করবেন। তুমিই পারো জয়ন্তকে বাঁচাতে। তুমিও স্ত্রী, তোমার স্বামীর এই দুঃসময়ে তুমি ওর পাশে দাঁড়াবে না মা? একমাত্র তুমিই পারো ওকে রক্ষা করতে। মাসিমণি আমার কিচ্ছু হবে না, এসব বাজে কথা, মানুষের কুসংস্কার। চলো তুমি বাড়ি চলো। না না, আমি যাব না, ছাড় ছাড় বলছি। নিজেকে এত ছোট কেন করছো তুমি? মায়ের মন তুই কি করে বুঝবি? দরকার হলে আমি সর্বাণীর পায়ে ধরব।
পিসিমণি, হ্যাঁ, পায়ে ধরে আমি আমার ছেলের জীবন ভিক্ষা করব। বেশ, তুমি থাকো এখানে। এত কিছুর পরেও যখন তুমি আমার কথা শুনবে না, তাহলে আমি একাই চললাম। पुनर्जन्म